আমি যুবক, আমার পরিচয় কি, আমি কে? এই প্রশ্নের জবাবটা জিজ্ঞেস করবেন নিজেকে। আমি কে? আমি কে? আমি বলছি যুবক, তুমি কে? আল্লাহর কোরআন বলছে তুমি কে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, ও সুঠাম দেহের অধিকারী যুবক, তুমি একদিন কিছুই ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আজকে তোমার বয়স 20-21 বছর আগে পৃথিবীর মানুষ জানতো না আব্দুর রহমান নামে কোনো ছেলে পৃথিবীতে আছে, এই কথা কেউ জানতো না। তোমার মাও জানতো না তোমার অস্তিত্বের কথা, তোমার বাবাও জানতো না। সারা দুনিয়ার খাদ্যের নির্যাস থেকে সামান্য বীর্য তোমার বাবার পৃষ্ঠদেশে আমি তৈরি করছি। আল্লাহ বলছেন, আমি করছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ, তুমি লক্ষ্য করো তোমাকে কিভাবে সৃষ্টি করা হলো। আল্লাহ বলেন, এটা আমি করছি। এরপরে 1 ফোঁটা বীর্য মায়ের অন্ধকার রেহেমের ভিতরে দিয়া দীর্ঘ 9টা মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি ড্রয়িং করছি। খলাকতু বিয়াদাইয়া, তোমার নাক আমি আল্লাহ বানাইছি, তোমার কপাল আমি আল্লাহ বানাইছি, তোমার ঠোঁট আমি আল্লাহ বানাইছি, তোমার চোখ আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি, তোমার দাঁত আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি। আমি দুনিয়ার সব কিছু বানাইছি কোন ফায়াকুন দিয়া, কোন বলছি হয়ে গেছে। আর তোমারে কোন দিয়া বানাই নাই, তোমারে আমি আল্লাহ আমার কুদরতের নিজ হাত দিয়া তোমার চেহারাটা আমি তোমারে বানাইছি, যাতে করে বান্দা তুমি যখন যুবক হবে, বালেগ হবে, তুমি আমি রব্বুল আলামিনকে একটা সাজদা দিবা। এরপরে যেদিন মায়ের পেট থেকে তোমার আসার সময় হয়েছে, তোমার মায়ের শরীরে প্রচন্ড রকমের ব্যথা দিয়া, অসহনীয় বেদনা দিয়া, মায়ের একেবারেই সরু পথ দিয়া, যুক্তি বিশ্বাস করে না কিভাবে আসতে পারে একটা মানুষের মাথা, একটা বডি কিভাবে আসতে পারে। আল্লাহ বলছেন, ফাকাদ্দারাহু থুম্মা সাবিরা ইয়াসসারা। আমার কুদরতের ইশারায়, কুদরতের ক্ষমতায় তোমার মায়ের সেই সরু পথ আমি আল্লাহ প্রশস্ত করে দিয়া, তোমাকে পূর্ণাঙ্গ বডি দিয়া আমি তোমাকে দুনিয়াতে আনছি, তোমারে আমি আনছি। এরপরে খেয়াল করো বান্দা, একটা বকরির বাচ্চা পৃথিবীতে আসা মাত্র দৌড়ায়, গরুর বাছুর দৌড়ায়, একটা মুরগির বাচ্চা দৌড়াতে পারে। তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি হাঁটতে পারো না, দৌড়াতে পারো না, কথা বলতে পারো না, খাইতে পারো না, বলতে পারো না, কান্না ছাড়া তোমার কিচ্ছু নাই। এত বড় অসহায় দুর্বল পৃথিবীতে আসার আগেই তোমার মায়ের বুকে আমি আল্লাহ তোমার জন্য খাবার দিয়া, দুধ দিয়া, আসার আগেই খাদ্যের ব্যবস্থা কইরা আমি দুনিয়াতে পাঠাইয়া মায়ের ভিতরে দয়া মায়া দিয়া তোমাকে তিলে তিলে আদর সোহাগ করে পেশাব পায়খানা পর্যন্ত তুমি বলতে পারো না, শুইতে পারো না, উঠতে পারো না, বসতে পারো না। ওই পরিবেশ থেকে তোমাকে আস্তে 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 করে আমি আল্লাহ বড় করে আজকের যুবক বয়সে তোমারে পৌঁছাইছি। দুনিয়ার সবার কথা তোমার মনে আছে। বান্দা, আমি আল্লাহরে তুমি কেন ভুলে গেছো? আমি কি অপরাধটা তোমার সাথে করছি? আমি কি করছি তোমার সাথে? দুনিয়ার কত নাজ নিয়ামত তোমারে খাওয়াইলাম, সিজনে সিজনে তোমারে ফল ফলাদি দিলাম, নানা রকমের উপকরণ দিয়া রাত দিছি ঘুমাইতা, দিন দিছি চলতা, তোমারে আলো বাতাস দিলাম, সব কিছু দিলাম। বান্দা, আমারে কেন ভুলে গেছো? আমার ভুলটা কি? আমি আল্লাহ কি অপরাধ করলাম তোমার সাথে? একটা সেজদা কি আমি তোমার কাছে পাবো না? তুমি কি আমাকে একটা সেজদা দিবা না? তুমি কার পিছনে চলছো যুবক? কাদের কথায় চলছো তুমি? কাদের অনুসরণ করছো তুমি? বন্ধু আমার, ফিকির জাগাতে হবে, ভাবতে হবে এই জিন্দেগি আমার শেষ না। আজকে শুক্রবার,
সূর্য উঠছে, আমি কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা আমারে দেখছেন, আমিও দেখছি। এই কথাগুলো যত সত্য, মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত এর চাইতে আরো বেশি মহাসত্য, এর চেয়ে আরো মহাসত্য।